যখন মাছ মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা হয় না, তখন আমি এরকমভাবে ডিম রান্না করে থাকি। তো চলুন, ডিম রান্না করতে আমার এখানে একটু আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া। এরপর দুটো ডিম এইভাবে আমি ফেটে নিয়েছি। এরপর আমি একটা বাটিতে করে এটি চুলায় সিদ্ধ করার জন্য দিয়ে দেব। সিদ্ধ করা শেষ। এরপরে দেখুন এখানে আমি ডাল, মরিচ, পেঁয়াজ, তেল দিয়ে ভালো করে মাখিয়ে এরপরে কিছু পানি দিয়ে এটিকে আমি চুলায় দিয়ে দেব। ডালটা সুন্দর করে মাখালে কিন্তু ভালো হবে। তো এভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু পানি দিয়ে দেব। এখানে আমি ডাল সিদ্ধর জন্য পানি দিয়ে দেব কিছু পরিমাণ। ডালটা কিন্তু আমি এভাবে ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি পরিমাণ মতো ডাল সিদ্ধর জন্য পানি দিয়ে দেবো এখানে। এরপর আমি আস্তে জালে এগুলোকে রান্না করে নেব। দেখুন এভাবে রান্না হচ্ছে। এরপরে আমি ওখানে দিয়ে দিব সিদ্ধ করা সেই ডিমের টুকরোগুলো। দেখুন সম্পূর্ণ ডালটা কিন্তু রেডি। তো সুগন্ধির জন্য এখানে আমি ধনেপাতা ব্যবহার করতেছি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। বিশেষ করে গরম ভাতের সাথে এরকম ডাল রান্না খেয়ে দেখেন, তখন মাছ মাংস খাওয়ার আমেজটাই নষ্ট হয়ে যাবে। তখন শুধু মনে হবে যে ডিম আর ডাল রান্না করি। সবশেষে এটা যেমন খুব সহজেই তাড়াতাড়ি করে ফেলা যায়, খেতেও কিন্তু অনেক মজা। তো এইভাবে আমি 8 থেকে 10 মিনিট জাল করে নিচ্ছি। এই দেখুন পুরো রেডি।